চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ শান্তদের বেতন বৃদ্ধি করল বোর্ড, বিসিবির খামখেয়ালিপনায় চরম বিরক্ত সমর্থকরা। এখনই অবসর নিচ্ছেন না মুশফিক রিয়াদ, দেখা যেতে পারে 2027 বিশ্বকাপেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের চরম ভরাডুবির পরও পুরস্কারের পসরা সাজিয়ে বসেছে বিসিবি। বাজে পারফরমেন্সের কারণে খেলোয়াড়দের শাস্তি দেওয়ার বদলে উল্টে তাদের বেতন বৃদ্ধি করল বোর্ডের কর্মকর্তারা। বোর্ডের এসব কর্মকাণ্ডে চরম বিরক্ত সমর্থকরা। কে বা কার সিদ্ধান্তে এমন করছে বোর্ড, জানতে চায় দর্শকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লজ্জাজনকভাবে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ভারত ও নিউজিল্যান্ডের কাছে করুণ হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। সে পরিত্যক্ত ম্যাচের সুবাদে নামের পাশে জুটেছে সান্ত্বনার এক পয়েন্ট। এমন হতশ্রী পারফরমেন্সের পরও খেলোয়াড়দের শাস্তি না দিয়ে উল্টো বেতন বৃদ্ধি করছে ক্রিকেট বোর্ড। তাহলে প্রশ্নটা থেকে যায়, এত ভরাডুবিতেও যদি প্রমোশন হয় তাহলে ক্রিকেটের উন্নতিটা হবে কোথা থেকে? সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবির 18তম বোর্ড মিটিংয়ে নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তা অনেকটাই চূড়ান্ত, এখন শুধু প্রকাশ করার পালা। তবে মুশফিক মাহমুদুল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে বোর্ড। তাদের সিদ্ধান্তের পরে চূড়ান্ত বিষয়টি জানাবে বিসিবি। এদিকে চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টেস্ট ক্রিকেটে যেসব ক্রিকেটাররা নিয়মিত খেলেন তাদের বেতনের দিকে বাড়তি নজর দেবে বোর্ড। বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আহমেদ ফাহিম এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। ফাহিম বলেন, ক্রিকেটারদের বেতন বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের বেতন বাড়ানোর হার অন্যদের তুলনায় অনেক বেশি। আমরা ওদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার চেষ্টা করেছি। কতজনের বেতন বাড়ছে সেটা এখনও বলতে চায় না। তুমুল সমালোচনার মুখে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স। ব্যর্থতার কারণ অনুসন্ধান না করে হরহামেশা ক্রিকেটারদের বেতনই বাড়িয়ে দিয়েছে বিসিবি। এভাবে যদি চলতে থাকে তাহলে কোথায় গিয়ে ঠেকবে দেশের ক্রিকেট? এসবের দেখভালই বা করছে কারা? বিসিবিকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছেন বোর্ডের কর্মকর্তারা। অন্য দেশের ক্রিকেটাররা যখন ব্যর্থতার দায়ে পথ ছাড়ছেন তখন বিপরীত চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েও 2027 বিশ্বকাপ পর্যন্ত টিকে যাচ্ছেন কোচিং প্যানেলের দুই কোচ ফিল সিমন্স ও সালাউদ্দিন। কোন পথে এগোচ্ছে দেশের ক্রিকেট? তাহলে টাইগারদের অবস্থাও কি আয়ারল্যান্ড কিংবা জিম্বাবুয়ের মতো হতে যাচ্ছে? ঝুলে আছে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ভাগ্য। অবসর নিবেন না খেলা চালিয়ে যাবেন, সিদ্ধান্ত নিতে হবে তাদেরই। তবে তাদের সার্ভিস আর চায় না সাধারণ দর্শক। তাহলে কি 2027 সালে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন এই দুই সিনিয়র ক্রিকেটার? বিস্তারিত দেখুন রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিবর্ণ ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন দুই অভিজ্ঞ ব্যাটার। তাই অনেকেই জানিয়েছেন তাদের ব্যাট প্যাড তুলে রাখার সময় হয়েছে। বয়সটাও কম হয়নি দুজনের। 37 বছর বয়সে মুশফিকের বিপরীতে 39 বছর বয়স হয়েছে মাহমুদুল্লাহর। তাই তাদের অবসর নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে ক্রিকেট পাড়ায়। বিসিবি তাদের নিয়ে কোনো পরিকল্পনা করছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল নাজমুল আবেদিন ফাহিমের কাছে। বোর্ড সভা শেষে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বলেছেন, ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। সব খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করার একটা সময় আসেই। আমার মনে হয় ওদের সঙ্গে কথা বলবো, ওদের চিন্তা কি সেটা নিয়ে আলাপ করব। মাহমুদুল্লাহ মুশফিককে কেন্দ্র করে আগামীতে আইসিসির কোনো টুর্নামেন্টের পরিকল্পনা সাজানো হচ্ছে কিনা এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন ফাহিম। ফাহিম বলেন, খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়স, ফিটনেস আর পারফরমেন্সের দিক থেকেই বলি, এটা আমার কল না, নির্বাচকদের। আমার মন্তব্য করা ঠিক না, কিন্তু খেলাটা সহজ হবে না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দাদাগিরি যেন থামছেই না। অন্যান্য দেশকে যখন ভ্রমণ ক্লান্তির সঙ্গে করে খেলতে হচ্ছে, ভারতের বেলায় তা উল্টো। ভারতের এমন দাদাগিরি দেখে এবার আইসিসির উপর বেজায় চটেছেন স্যার ভিভ রিচার্ডসন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে, যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হচ্ছে দুই দেশে, যে কারণে ভারত ছাড়া সবাইকে দুই দেশে ভ্রমণ করতে হচ্ছে। অন্যদিকে এক ভেন্যুতে খেলার মতো বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল। হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইসিসির সমালোচনা করছেন একাধিক ক্রিকেটার। এমনকি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এ নিয়ে কথা বলেছেন। এসব বিতর্কের মাঝে এবার এ প্রসঙ্গে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। সাবেক এই কিংবদন্তির মতে এসব সমস্যার দায় আইসিসিকেই নিতে হবে, কারণ পুরো আসর আয়োজনের পরিকল্পনা তাদেরই।
তদারকির দায়িত্বও তাই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওপরই। কিন্তু এ দায়িত্ব পালনে তাদের নিরপেক্ষতা নিয়ে এবার প্রশ্ন তুললেন স্যার ভিভ রিচার্ডস। তিনি বলেন, মানুষ যখন বলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, তখন তাদের একটা যুক্তি থাকতে পারে। আমার মনে হয় এটা রাজনৈতিক কারণে হয়েছে। আমি রাজনৈতিক দিকে ঢুকতে চাই না, তবে আমি বিশ্বাস করি ক্রিকেট পরিচালনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত সেটা হলো আইসিসি, তারাই সমস্যা করছে বলে আমার মনে হয়। রিচার্ডস আরও বলেন, আমি চাই তারা এর একটি উত্তর সামনে নিয়ে আসুক। কেন? তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে কেন এখন এমনটা হচ্ছে? সত্যি কথা বলতে আমি এটা বিশ্বাস করি, এমন একটি জিনিস যা আমাদের সবাইকে একত্রিত করতে পারে, ভক্ত এমনকি শত্রুদেরও, সেটা হলো খেলাধুলা। বিপিএল শেষ হলেও শেষ হচ্ছে না বিপিএলের কেলেঙ্কারি। ইয়াশা সাগরের পর এবার পেমেন্ট ইস্যুতে নাম আসলো শহীদ আফ্রিদির। চুক্তি অনুযায়ী পেমেন্ট না পেয়ে এবার বেজায় চটেছেন পাকিস্তানি খেলোয়াড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শেষ হয়েছে মাসখানেক আগে, কিন্তু এখনও তার রেশ রয়ে গেছে। তবে এই রেশ নেতিবাচক, কারণ পারিশ্রমিক ইস্যুতে এবার বোমা ফাটিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বিপিএল দল চিটাগাং কিংসের শুভেচ্ছাদূত এবং মেন্টর হিসেবে যা অর্থ পাওয়ার কথা তার পুরোটা এখনও পাননি বলে দাবি করেছেন তিনি। চিটাগাং দলের কর্ণধারের কাছ থেকে তার কোনো সাড়া না পেয়ে বিসিবির দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। বিসিবির সভাপতি ফারুক আহমেদকে ইমেল করে সহায়তা চেয়েছেন তিনি। দেশের একটি অনলাইন পোর্টালের কাছে শাহিদ আফ্রিদি দাবি করেছেন, আমার সঙ্গে চুক্তি ছিল $1,00,000। কথা ছিল বাংলাদেশে পা রাখার পর $50,000 দেওয়া হবে, টুর্নামেন্ট চলার বাকি সময় $50,000 দেবে, কিন্তু আমাকে মোট $19,000 দেওয়া হয়েছে। কালকে দেব, 2 দিন পরে দেব, এসব বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণ দেখে হতবাক হয়েছি, এমন কিছু আশা করিনি। টুর্নামেন্টের মাঝপথে আমি একটি কাজে দেশে ফিরে আসি। সামিরের সঙ্গে কথা ছিল 19 জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে, কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা ফেরার টিকিট পাঠায়নি। এখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। 2-3 দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও অভিযোগ জানাবো। বাংলাদেশ ও বিপিএলের ভাবমূর্তির কথা ভেবে এতদিন তিনি ব্যাপারটি প্রকাশ করেননি। আফ্রিদির অভিযোগের প্রসঙ্গে চিটাগাং কিংস কর্ণধার সামির চৌধুরী বলেন, 21,000-এর মতো দেওয়া হয়েছে, বাকিগুলো পেয়ে যাবে। এমন তো নয় যে পাবে না, উনি তো আর ক্রিকেটার নন, ওনারটা উনি পেয়ে যাবেন। দেয়ার ইজ নো ডিসপিউট, যার যার তারা থাকতেই পারে। এবারের বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে সবচেয়ে বেশি দলগুলো করেছে দুর্বার রাজশাহী। দলটির বিদেশি ক্রিকেটাররা যথাসময়ে পারিশ্রমিক না পেয়ে শেষ পর্যন্ত ম্যাচও বর্জন করেছিলেন। এদিকে চিটাগাং কিংসও জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক না দিয়ে গড়িমসি করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বাজে পারফরমেন্সে বড় কোচদের উপর খুশি বোর্ড কর্তারা। শোনা যাচ্ছে আগামী বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়াবে 2 কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। কোচদের পারফরমেন্স পরিমাপের মাপকাঠি যদি হয় দলের সাফল্য, তাহলে কিসের উপর ভিত্তি করে কোচদের চুক্তি বাড়াতে যাচ্ছে বিসিবি? চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশা পূরণ তো দূরের কথা, ন্যূনতম প্রতিরোধটাও গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। তবে এই টুর্নামেন্টের পারফরমেন্সকে খুব একটা সিরিয়াসলি নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই টুর্নামেন্ট দিয়ে দলের হেড কোচ ফিল সিমন্স এবং সহকারী সিনিয়র কোচ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির ম্যাচ শেষ হলেও তাদের ধরে রাখতে চাইছে বোর্ড। অপেক্ষা এখন তাদের সম্মতি এবং আলোচনা চূড়ান্ত করার। এছাড়া স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের দায়িত্বে থাকা অনেকটাই নিশ্চিত। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, দ্রুতই সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে আলোচনা সেরে নিতে চান তারা। ফাহিম বলেন, আমাদের প্রধান কোচ ও সিনিয়র সহকারী কোচের সঙ্গে চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্ত আছে। তাদের কাজে আমরা সন্তুষ্ট, তাদের সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। যদি আমাদের বডিমনা না হয় তাহলে হয়তো বাইরে থেকে চিন্তা করতে হবে, তবে আমরা আশা করছি যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছাতে পারব। ফাহিম আরও বলেন, আমরা চেষ্টা করব তাদেরকে লম্বা সময় ধরে রাখতে, সেটা হতে পারে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দীর্ঘমেয়াদে একটা কিছু আমাদেরকে করতেই হবে। শুধু সেটিই নয়, আমরা ক্রমাগত পর্যবেক্ষণ করব, অগ্রগতি পর্যবেক্ষণ করব, সময় থেকে সময়ে আমরা কতদূর এগোচ্ছি খেয়াল করব। আমাদের কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। কোচ নিয়ে হোক, ক্রিকেটার কারা থাকবেন, সেই সময় আমরা কাদের সঙ্গে কোথায় গিয়ে খেলব, সামগ্রিক পরিকল্পনা শুরু করে দিয়েছি। আগামী 4-5 দিনের মধ্যে সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে আলোচনা হয়ে যাবে বলে আশা নাজমুল আবেদিন ফাহিমের। স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকেও রেখে দিচ্ছে বিসিবি, তার সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত। এছাড়া জাতীয় দল ও আশেপাশের দলগুলোর জন্য উঁচু মানের 2জন ফিল্ডিং কোচ আনা হবে বলে নিশ্চিত করেছেন ফাহিম।